শুকোরা তো বলছে ঈদের পরে নিয়ে যাবি, তুইও তো বললি ঈদের পরে নিয়ে যাবি, ওই যে কানলি বললি আম্মা মাফ করো ঈদের পরে নিয়ে যাবো, নিয়ে যাবি? তাহলে মনটা খুব খুশি লাগবে। নিয়ে যা, আবার যদি তুই মনে করিস যে না এখানে রাখবি, এখানে ভালোই আছি, থাকবো, এখানে আবার আছে, তো তোদের কোনো ডিস্টার্ব করবো না। এখানে তুই আসতে বলছিস, আসছি। সমাজ, রাজনীতি, ধর্ম ও সভ্যতার প্রতিটি স্তরে রয়েছে প্রবীণদের গৌরবোজ্জ্বল ভূমিকা, যাদের কারণে আমরা সৃষ্টির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি, আলো বাতাস মেখে বড় হচ্ছি। সেই প্রবীণরা সমাজে আজ অবহেলা, অবজ্ঞা আর অশ্রদ্ধার পাত্র। আমাদের বয়োবৃদ্ধ প্রবীণদের সমাজে রাস্তা করে নির্বাসন দিতে দ্বিধাবোধ করি না, ফেলে রাখি বৃদ্ধাশ্রমে, হয়তো ফুটপাতে অথবা ঘরের এক কোণে পরিত্যক্ত আসবাবপত্রের পাশে। মুনি, মুনি, ওই মুনি, মুনি রে, কি রে, কেমন আছিস? ঈদে কি তোর ওইখানে ঈদ করবো না এখানে করবো? শুকোরা তো বলছে ঈদের পরে নিয়ে যাবি, তুইও তো বললি ঈদের পরে নিয়ে যাবি, ওই যে কানলি বললি আম্মা মাফ করো ঈদের পরে নিয়ে যাবো, নিয়ে যাবি? তাহলে মনটা খুব খুশি লাগবে। নিয়ে যা, আবার যদি তুই মনে করিস যে না এখানে রাখবি, এখানে ভালোই আছি, থাকবো, এখানে আবার আছে, তো তোদের কোনো ডিস্টার্ব করবো না। এখানে তুই আসতে বলছিস, আসছি, কোনো ডিস্টার্ব করবো না। যা, তুই যখন যা হুকুম করবি তাই। খেটে খাওয়া মানুষের মুখে আজ হাসি নেই, আছে রাজ্যের হতাশা। সবাই চায় এই দুঃসময়ে সন্তান সন্ততি নিয়ে একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে। আর যারা অন্যায়ভাবে মানুষকে বঞ্চিত করে উপরে উঠতে, নিজের আখের গোছাতে ব্যস্ত, তাদের রোষানলে অসহায় বঞ্চিত মানুষরা ক্রমাগত নেমে যাচ্ছে দারিদ্র্য সীমার নিচে, আরো নিচে। সুখে শান্তিতে ভালোই আছি। আমার মানুষ এই আহে না, আমি কান্দাকাটি করতেছি ভাই। আমার মানুষ এই যে আমার পোলাপানি এই যে আমারে দিয়া গেছে, ফোনও করে না, খোঁজ খবরও লয় না। কুরবানি ঈদরা এটা কত মানুষ চাইবো, আমি চাইতে পারলাম না ভাই। আমার তুমি আমার কাছে বাঁচিয়ে গেছে। একটা পোলা, একটা মাইয়া, এই যে দিয়া গেছে, খোঁজ খবর কিছুই না, তুই ফোনও করে না ভাই। আমার কাছে ঠেকেছে নি, আমার দুনিয়াতে কেউই নাই, এইরকম লাগে আমার কাছে ভাই। রাত্রে কোনো রকম থাকি আর চিন্তা ভাবনায় ভাই, ভাল লাগে না ভাই। ভাগ্যের কি নির্মম পরিহাস! বৃদ্ধ বয়সের জীবন সন্ধ্যায় এসে নিজেদের সন্তানদের দ্বারাই অপাঙ্কেয় হয়ে যাচ্ছেন তারা। আর তাদের মধ্যে যারা ভাগ্যবান, তাদের আশ্রয় মিলছে বৃদ্ধাশ্রমে। আর অধিকাংশ হয়তো চোখের পানি ফেলে অনাহারে অর্থাহারে শেষ অধ্যায়টি অত্যন্ত করুণভাবে অতিবাহিত করে চলেছেন। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, আরেকজন বৃদ্ধ পিতামাতাও যেন অবহেলার শিকার না হন। ঘরের পরিত্যক্ত আসবাবপত্র হিসেবে নয়, পিতামাতার অবস্থান হোক সংসারে সবচেয়ে দামি অলংকারের মতো, সবচেয়ে মূল্যবান সম্পদের মতো।
আল কুরআন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 ও 24 উল্লেখ আছে, তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উফ শব্দটিও তোমরা বলো না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো, হে প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে। বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলামে।